প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 7টা। আমি আমার খামারে প্রবেশ করতেছি। খামারে প্রবেশ করার পূর্বে অবশ্যই সকলে খামারের জন্য আলাদা জুতা ব্যবহার করবেন। তা না হলে খামারে বাইরের জীবাণু ভিতরে প্রবেশ করার সম্ভাবনা থাকে। এতে করে আপনার ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেজন্য সবাই বাহিরের জুতা ভিতরে প্রবেশ করবেন না বা বাহিরের জুতা ভিতরে ব্যবহার করবেন না। ভিতরের জন্য আলাদা জুতা ব্যবহার করবেন। আজকে আমার মুরগির বয়স দ্বিতীয় দিন। আমি পেপার উঠিয়ে ফেলে দিয়েছি। এখন শুধু তুষের উপরে আছে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, মসৃণ এবং ঝরঝরে আছে। কোনো বাচ্চাতে তেমন কোনো সমস্যা নেই। আল্লাহর রহমতে আমার খামারে বাচ্চাগুলো অনেক সুস্থ আছে। আজকে কিছু কথা বলবো তাপমাত্রা নিয়ে। খামারে বাচ্চা ব্রুডিং অবস্থায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করাটা অনেক জরুরি। সেজন্য যাদের মিটার আছে বা ডিজিটাল মিটার দিয়ে যারা নিয়ন্ত্রণ করেন তাহলে তো অনেক ভালো, কিন্তু যাদের মিটার নেই তারা খালি চোখে কিভাবে বাচ্চার তাপ নিয়ন্ত্রণ করবেন, আসুন সে ব্যাপারে কিছু বলি। আমার খামারে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেজন্য বুঝতে হবে যে আমার তাপটা একদম পরিমাণ মতো আছে। যদি বাচ্চাগুলো একদিকে মানে বিশেষ করে সাইডগুলোতে হবারের সাইডে যদি থাকতো তাহলে বুঝতে হবে তাপ বেশি হয়ে গেছে। আর যদি হবারের নিচে একসাথে দলা হয়ে থাকতো তাহলে বুঝতে হবে যে তাপ কম হয়েছে। কিন্তু দেখেন আপনারা যে বাচ্চাগুলো সব দিকেই ছড়িয়ে ছিটিয়ে আছে, তার মানে তাপটা একদম সঠিকভাবে আছে। এজন্য তাপটা নিয়ন্ত্রণ করা ব্রুডারের বাচ্চার ক্ষেত্রে অতি আবশ্যক জরুরি। দ্বিতীয় দিনে আমার 6টি বাচ্চা মারা গিয়েছে। আগে মারা গিয়েছিল 8টি, টোটাল 14টি বাচ্চা মারা গিয়েছে। কক মুরগি অনেক খাবার নষ্ট করে, বিশেষ করে ময়লা করে ফেলে। তাই প্রতিদিন অন্তত কমপক্ষে 3বার, সম্ভব না হলে অন্তত 2বার হলেও এভাবে চেলে খাবার পরিষ্কার করে দিবেন। এতে করে বাচ্চার পেটে কোনো সমস্যা হবে না, বাচ্চা সুস্থ থাকবে এবং খাবারও বেশি খাবে। এই ময়লা খাবার খেলে পেটে অনেক নানাবিধ সমস্যা হতে পারে। তাই আপনারা অবশ্যই প্রতিদিন অন্তত 2-3বার খাবার এভাবে চেলে পরিষ্কার করে দিবেন, নয়তোবা 2বার খাবার পরিষ্কার করবেন। এটা অতি জরুরি, সেই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে অবশ্যই। আমরা আমাদের খামারের কাজগুলো প্রতিদিন এভাবেই করে থাকি। একটু কষ্টে হলেও বাচ্চাদের সুস্থ রাখার জন্য আমরা এই পরিশ্রমটা করি। তাতে করে আমরা ভালো একটা ফলাফল পাবো সে প্রত্যাশায় এবং সেই আশায়। শুন, আজকে আমাদের খামারের দ্বিতীয় দিনে পানির ব্যবস্থাপনাটা একটু দেখি। ভিটামিন এবং অ্যান্টিবায়োটিকের ব্যবহার করতে হয়। সেজন্য আমরা থায়াবিন, লাইসোবিট, জিএনরো এবং রেনামক্স। থায়াবিন মূলত ভিটামিনের ঘাটতি পূরণ করবে এবং প্যারালাইজ থেকে রক্ষা করবে। লাইসোবিট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। জিএনরো বুড়ার নিউমোনিয়া থেকে রক্ষা করবে এবং রেনামক্স নাভি শুকাতে সাহায্য করবে। আমরা আমাদের এই প্রত্যেকটা ওষুধেই প্রতি 1 গ্রাম 1 লিটার পানিতে ব্যবহার করতে হবে। আজকে আমরা আমাদের খামারে 32 লিটার পানি দেব। তার জন্য প্রত্যেকটা ওষুধ আমরা 32 গ্রাম করে নেব। আপনারা অবশ্যই ওষুধগুলো ভালোভাবে মেপে নেবেন। যদি আমার মতো এরকম ডিজিটাল স্কেল থাকে তাহলে তো অনেক ভালো, না হলে ওষুধের চামচ আছে, কাপ আছে, এগুলো দিয়ে ভালোভাবে মেপে নেবেন, যাতে করে ওষুধ কম বেশি না হয়। কম হলে ওষুধের যেই পরিপূর্ণতা আছে, শরীরের যেই চাহিদা আছে তা সঠিকভাবে কাজ হবে না। আর যদি বেশি হয় তাহলে ওষুধের রিয়াকশন হতে পারে, হিতে বিপরীত হবে। তাই আপনারা অবশ্যই ওষুধ ভালোভাবে মেপে এবং পরিমাপ করে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনারা ভালো একটা ফলাফল পাবেন। এতে করে আপনারা লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ওষুধগুলো যখন দিবেন প্রত্যেকটা ওষুধেরই ডেট চেক করে নেবেন, যাতে ডেট এক্সপায়ার কোনো ওষুধ আপনারা ব্যবহার না করতে হয় বা না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আমি দেখুন প্রত্যেকটা ওষুধই ভালোভাবে মেপে পরিমাপ করে তারপরে নিচ্ছি, যাতে করে কোনো ওষুধই কম বেশি না হয়। কম বেশি ওষুধ
কখনোই ভালো না, মানুষের জন্যও না, প্রাণীদের জন্যও না। সেজন্য অবশ্যই আপনারা ওষুধ ভালোভাবে মেপে পরিমাপ করে তারপরে মুরগির বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনাদেরই ভালো ফলাফল এবং ভালো রেজাল্ট পাবেন। আসুন আমরা দেখি কিভাবে আমরা ড্রামে ওষুধটা পানিতে দিই। তবে ছিটিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন, যাতে করে পানিটা ওষুধের সাথে ভালো করে মিক্স হয় এবং ওষুধ দানা বা চাকা পেতে না থাকে। ভালোভাবে নেড়ে ওষুধটা পানির সাথে মিক্স করবেন। অবশ্যই মুরগিকে বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন মতে বিশুদ্ধ পানির ব্যবস্থা অবশ্যই করা খামারের জন্য অবশ্যই জরুরি। পানির পাত্রগুলো প্রতিদিন ধুয়ে পরিষ্কার করে তারপরে মুরগিকে পানি দেবেন। এতে করে আপনার মুরগির পেটে সমস্যা হবে না, ওজনে ঘাটতি হবে না। প্রতিদিন বিশুদ্ধ পানি সরবরাহ একটা খামারের জন্য অতি আবশ্যক। তাই বন্ধুরা, আজকে এই পর্যন্তই। খামার বিষয়ে আরও টিপস পেতে, নানা রকম পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন, যাতে আমরা এভাবে খামার পরিচালনা করতে পারি। ধন্যবাদ। আসসালামু